হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি ব্লগে শেয়ার করব যে কি করে আজকে মেহেন্দি পড়াচ্ছি। সাধারণত মেহেন্দির ব্লগ করি না, কিন্তু আজকে প্রথম মেহেন্দির ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে একটা ডিজাইন চুজ করে নিয়েছি, এবার ডিজাইন চুজ করে ওর হাতে এই মেহেন্দিটা পড়াচ্ছি। মেহেন্দিটা চায়না মেহেন্দি চুজ করেছি, চায়না মেহেন্দিটা ওর প্রেফারেবল। তো ধীরে ধীরে ডিজাইনটা স্টার্ট করে দিয়েছি করা। ডিজাইনটা প্রথমে ছোট্ট করে করে ভেতরের ডিজাইনগুলো একটু করে করে নিচ্ছি। পুরো হাত ভরিয়ে মেহেন্দি করব না, শুধু হাতের তালুটুকুই মেহেন্দি করে দেখাচ্ছি, কিন্তু পুরো মেহেন্দিটা কি করে করলাম পুরো স্টেপটাই দেখাবো, মাঝখানে কিছু কাটছি না। তো দেখতে থাকো ভিডিওটা। ডিজাইনটার বেসটা এঁকে নিচ্ছি, বেসটা এঁকে নেওয়ার পর ভেতরের ডিজাইনটা করব। শুনতে শুনতে মজা করে এই ডিজাইনটা করছিলাম। বেস ডিজাইনের আউটলাইনটা করা হয়ে গেছে, এবার ছোট ছোট করে ভেতরের ডিজাইনগুলো করে নেব।
তো ও বলে দিচ্ছিল যে এই পাশের ডিজাইনটার ভেতরে কীরকম ডিজাইন ও চায়, আমি সেইভাবে করছিলাম। এবার ছোট ছোট করে সাইড দিয়ে এই ডিজাইনগুলো করে দিচ্ছি হাতটাকে জাস্ট ভর্তি করার জন্য। এটা চায়না মেহেন্দি বলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তাই জন্য চামড়াগুলো যে শুকিয়ে উঠছে তাতেই কালার চলে এসছে। চায়না মেহেন্দি খুব তাড়াতাড়ি কালার উঠে গেলেও বা 3-4 দিন মতন থেকে উঠে গেলেও কালারটা খুব সুন্দর আসে। বড় এটা দিয়ে ফিনিশিং হয়। এখানে হাতেও কিছু ডিজাইন করবো, তাহলে মোবাইল রাখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওর তলায় একটা কমেন্ট করো।